বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে কাঁদছে। বিবির জ্যাং মানে ভোগের জায়গা, ভোগের জায়গা। বিবির জ্যাঙ্গে মাথা মানুষ কখন দেয়? যখন ঘরে কেউ থাকে না, সবারই সামনে তার বিবির জ্যাঙ্গে মাথা দেবে না। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদছেন, আর তার বিবি বলছে কাঁদছেন কেন? উত্তরে বলছে যে আল্লাহর পুলসিরাতকে ভয়ে, মা ইয়ালফিজু মিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমি পুলসিরাতের ভয়ে কাঁদছি। ভোগের জিনিসকে সাথে নিয়ে তারা কাঁদছে, আর আমরা কি তাসের ঝাল হাতে, জুয়ার টাকা হাতে, মদের বোতল হাতে, তারপরও আল্লাহ মনে করে না। অতএব ভয় হলো বড় নিয়ামত। যে ভয় করবে তার নাম হবে মুত্তাকি। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। আল্লাহ বলছে ভীতু হলে লাভ কি হবে? ভীতুদের লাভ দেখেন, আল্লাহ নিজে বলছেন অনেক লাভ আছে, অনেক। প্রথমেই আল্লাহ বলেছেন কোরআন শুরু করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখনই আপনারা 6-7 জনকে পাক দিলেন। আমার স্নেহের ভাই ইসমাইল সাহেব কত কথা বললেন আপনাদেরকে, কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম আর দিলের মধ্যে গাঁথছিলাম যে এই দামি কথা, এই গোটা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বরজুমলা কমিটি যারা জালসার আছে, এরাও জানে না যে কত বড় উপকার করেছে ইসলামের, এরাও জানে না। শুধু একজন কষ্ট পাচ্ছে আজকে, সে হচ্ছে শয়তান। ও গাছে মাথা ঠুকবার, মাটি মাখবার, বলবে কাজ হয়ে গেল রে, কাজ হয়ে গেল রে। ওর আজকে রাতে যে পেরেশানি চলবে, ওর মতো পেরেশানিতে কেউ থাকবে না। আর গোটা কোরআন ইংরেজরা যখন বাগদাদের লাইব্রেরিকে ধ্বংস করে, কি কেন ধ্বংস করেছিল? তখন মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, আর তো চলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তখন বৃহত্তর ভারতবর্ষ ছিল, সব ভাগ হয়নি। সেই জামানায় যখন ওটা যুদ্ধ ইংরেজদের সঙ্গে চলে, তো মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, আবুল কালাম আজাদ বলেছিলেন, হে ইংরেজ, তোরা শুনেলে হিন্দুরা কি করছে তা দেখার দরকার নাই। মুসলিমরা কাউকে ভয় করে না, মুসলিমরা ভয় করে একমাত্র আল্লাহর জাহান্নামকে। আর মুসলিমদের মনে কোনো লোভ নাই, লোভ আছে তো আল্লাহর জান্নাতের লোভ আছে। তোরা কিছুই করে নিতে পারবি না, তোদেরকে ভারত ছাড়তেই হবে। এই অগ্নিগর্ভ বক্তব্য কোনো হিন্দু নেতা দিতে পারছে না, কোনো খ্রিস্টান নেতা দিতে পারছে না, কোনো মানে আপনার ধরেলেন খ্রিস্টান আর ঈসাই যত ভারতবর্ষে আছে কেউ দিতে পারেনি। আবার আবুল কালাম আজাদের বক্তব্যে তারা $30,000 মাথার দাম করে দিয়েছিল। আবুল কালাম আজাদের মাথা যে এনে দিবি $30,000 দিব সেই যুগে। কারণ অগ্নিগর্ভ, বুকে গুলি চালাতাও ভয় খাবো না, কারণ মুসলিমরা পৃথিবীর কোন গুলিকে ভয় করে না, ভয় করে তো আল্লাহ জাহান্নামকে। তখন ওরা বলছে এদের হিম্মত এত কেন? সব বড় বড় মাথা বসে গেল, ধরে বের করলো যে মুসলিমদের হাতে যতদিন কোরআন থাকবে ততদিন ওদের হিম্মত থাকবে। কোরআনটাকে যদি পৃথিবী থেকে বিলুপ্ত করা সম্ভব হয়, তাহলে মুসলিমদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করা হবে। ওদের ব্লাড শক্তি একটাই, সেটা হলো কোরআন। চলো কোরআন পুরাতে হবে। কোরআন পুরানোর প্রতিযোগিতায় লাগলো, বাগদাদের লাইব্রেরি ভেঙে দিল। সেই লাইব্রেরিতে শুধু কিতাব রাখার আলমারি সংখ্যা ছিল 80,000। কোরআন উঠতে রাখা থাকতো। যখন ওটাকে ভেঙে ফুরাত নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া হলো, তখন দেওবন্দ মাদ্রাসাটা ডালিম গাছের তলছে, শুধু চালা 20-50টা ছেলে। আজকে যেখানে 30-40,000 ছেলে। মুফতি সাহেবের কাছে এসে বলছে মাদ্রাসায় কোরআন আছে? ইহুদি 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 মুসলিমের মতো সেজে এসেছে, মাদ্রাসায় কোরআন আছে? বলে হ্যাঁ আছে। দেবেন? দেব। কটা নেবে? সব নিব। উনি ভাবছে এই পোড়ানোর দল হবে, সেজে এসছে মুসলমানের মতো, একবার মুলবি দাড়ি টুপি লাগিয়ে। দেন যত কোরআন দেবেন। বলছে বসো। মেহমানদারি করানো হলো, নাস্তা খাওয়ানো হলো, 3টে ছেলেকে ডাকা হলো, ফিল্ডে খেলছিল। আরে বাবা
একজনকে বললো তুই 1 পারা থেকে 10 পারা, তুই 11 পারা থেকে 20 পারা, তুই 21 পারা থেকে 30 পারা মেহমানকে শুনিয়ে দে। যখন শুনিয়ে দেওয়া হলো, তার চিৎকার মেরে বললো, মুসলিম যারে বুকে কোরআন ভরে নিতে পারে, এটা আমাদের আইডিয়া ছিল। শুনিয়ে আর কোরআন পুরিয়ে লাভ নাই। 2006 সালের বিশ্বে সার্কুলার ছিল 72 লক্ষ খালি কোরআনের হাফেজ আছে সারা পৃথিবীতে। আজকে তো 2024 সাল, সেটা 72 লক্ষে আছে না কোটিতে ঢুকেছে আল্লাহ জানে। কিন্তু সেই গণনায় আপনাদের আজকে 7টা ঢুকলো, কত বড় কাজ ভাইরা আমার। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কোরআন মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, নবী বলছেন গোটা কোরআনটা বুঝবে কে, বুঝবে কে, বুঝবে কে? কোরআন যদি বুঝতে হয় তো কি লাগবে? আল্লাহর ভয় লাগবে। যদি আল্লাহর ভয় না থাকে সেই কোরআন বুঝতে পারবে না। মাদানী সাহেব চলে যাচ্ছেন নাকি? দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। মাদানীরা চালাক হয়। পশ্চিমবঙ্গে যদি একটা পাগলা বক্তা দেখবেন তো আমি, পুঁজিও নাই, লেখাপড়াও বেশি করিনি, তাহলে এই কোরআনকে বুকে ভরতে পেরেছে মুসলিমরা। এবার আমার আল্লাহ বলছেন, কোরআন বুঝবে কে? কোরআনের ভিতরে কি আছে, কোরআন কি বলতে চাইছে বুঝবে কে? কোরআনের মুখ আলাদা, কোরআনের মুখ আলাদা। কোরআনের ভিতর অন্তর্নিহিত বোঝা বড় কঠিন জায়গা। তা আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে লোকটা মুত্তাকি হবে, আল্লাহ ভীতু হবে, কোরআনের প্রথমেই বলে দিয়েছে তোরা আল্লাহ ভীতু হয়ে যা। গোটা কোরআনটা তোরা বুঝতে পারবি। তোদের দিলে যদি আল্লাহর ভয় না থাকে, কোরআন বুঝতে তোরা পারবি না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত উমরকে দ্বীন দিলেন। হযরত উমর ভাইকে মারলেন, দুলা ভাইকে মারলেন, বোনকে মারলেন। এরপরে বোনকে বলছে, বোন রে কোন জিনিস তুই করছিলি, এত মার দেওয়ার পর কেন ফিরে আসছিস না? কোরআনের পাতাটা দেখালো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত পড়লো, হযরত ওমরের জিন্দেগিটাই চেঞ্জ হয়ে গেল। পশ্চিম দিকের সূর্য পূর্ব দিকে উঠে গেল। কিন্তু গিরিশচন্দ্র সেন বাংলাদেশ নরসিংদী জেলা 5 কিলোমিটার বাড়ি, হতভাগা, গোটা কোরআনের তরজমা করলো, কিন্তু মধুর রসটা তার জীবনে লাগলো না। সে ঈমান পেল না। কোরআনের ভাষা আরবি, শুধু আরবি জেনে নিলেই কোরআন জেনে নিল, এটা ভুল ধারণা। কুফারে মক্কা, মুশরিকে মক্কা, আবু জাহেল, আবু তালেব, এরাও আরবিতে কথা বলেছেন। তারপরে কোরআনের অন্তর্নিহিত তারা পায়নি। এর জন্য কোরআনের প্রথম শর্ত কি, কোরআন থেকে যদি কিছু নিতে চাও আল্লাহ ভীরু হয়ে যাও। আল্লাহ ভীরুরা ডবল জান্নাত পাবে। সবাই পাবে একটা একটা জান্নাত, শহীদের জান্নাত একটা, মুমিনের জান্নাত একটা। আর আপনার কিনা মুত্তাকির জান্নাত হলো দুটা। কেন দুটি পাবে? আল্লাহ সূরা রহমানে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে দুনিয়াতে চলবে, আল্লাহ তার জন্য 2খানা জান্নাত রেখেছে। তার জন্য কয়খানা জান্নাত? 2খানা।
শুধু লাভ গলায় যদি বলতে শুরু করি, লাভ, মুত্তাকি হলে কি লাভ, তবাক হয়ে যাবেন যে এত লাভ এর ভিতরে আছে। আল্লাহকে ভয় করলে